হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আমার ছোট্ট সোনা বাবা আজকে বলে ডিম অমলেট করবে, বায়না ধরেছে, কিন্তু আমি জানি সে ডিম অমলেট করতে গিয়ে আসলে পারবে না। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো দয়া করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, পাশে থেকো সবসময়। আর আমিও আছি তোমাদের সাথে। দেখো, আমার ছোট্ট সোনা ডিম অমলেট করার জন্য ডিমটা ফুটো করেছে। সে কিন্তু বুঝেনি যে ডিমটা আরও একটু ফুটো করে নিলে ডিমের কুসুমটা পড়ে যেত, তাই আমি তাকে একটু হেল্প করে দিলাম। সে কিন্তু পারে না, না পারলে কি হবে, কিন্তু কাজ করার আগ্রহ তার অনেক বেশি, সে করবে। যাই হোক, আমি অনেক অসুস্থ, আমার প্রচণ্ড গলা ব্যথা। ডাক্তার বলেছে কথা কম বলতে, কিন্তু যেহেতু ভিডিওটা এডিটিং করার সময় আমি নিজের ভয়েস দেই, তাই ভাবলাম যে ভয়েস না দিলে কেমন হয়, তাই ভয়েস দেওয়ার জন্য একটু কথা বলে নিচ্ছি। তোমরা সবাই দোয়া করো আমার গলাটা যেন দ্রুত ভালো হয়ে যায়। ভয়েস দেওয়ার সময় আমার অনেক সমস্যা হচ্ছে, আর অসুস্থ বলে ঠিক মতো রান্নার ভিডিওগুলো আর দিতে পারতেছি না, হালকা পাতলা চা এগুলোই দিচ্ছে। আসলে মানুষ একটা কাজ কিছুদিন করলে মানুষ অভ্যাসে পরিণত হয়ে যায়, তাই বলবে যে এত অসুস্থ থাকা অবস্থাতেও কেন ভিডিও এডিটিং করি। ভিডিও এডিটিং করার কারণ হচ্ছে ওই যে সেই জায়গাতে ঠেকেছি, অভ্যাসের ধাস আমি, তাই। যাই হোক, তোমাদের সাথে কিছুদিন থাকতে থাকতে আমার মনে হয় যে এখন তোমাদেরকে আর ছাড়া সম্ভব না, তাই হচ্ছে চলে আসলাম এই অসুস্থ শরীরে ভিডিওটা করার জন্য। তোমরা সবাই পাশে থেকো, পাশে না থাকলে তো আসলে হয় না। যাই হোক, আমার ছেলে এখন ভাত খাবে। সে আমাকে বলতেছে, আম্মু তুমি তো অনেক অসুস্থ, তাই ভাতটা আমি নিজে হাতেই খেয়ে নিব, তোমার খাইয়ে দিতে হবে না। যাই হোক, সন্তান মা বাবার কষ্ট বুঝবে, এটাই স্বাভাবিক, কারণ মা বাবা সবসময় সন্তানের কাছে থাকে। বাবারা যদি দেখা যায় যে বাইরে কাজকাম করে, মায়েরা কিন্তু সন্তানের কাছেই থাকে। যাই হোক, সন্তান মায়ের দুঃখ বুঝবে, এটাই স্বাভাবিক। সে আমাকে হেল্প করার জন্য অনেক চেষ্টা করতেছে, দেখি সে একা একা কতটুকু পারে। না পারলে আমি আছি। আমি চাই তাকে একটু একটু কাজ শেখানোর জন্যে, সেও চায় কাজ নিজে নিজে করার জন্যে। যাই হোক, আজকে অত বেশি কিছু দিতে পারলাম না ছেলেকে, হালকা পাতলা খাবার, শরীরটা বেশি ভালো না। টেবিলের মধ্যে কিছু প্লেটই ছিল, সেগুলো গুছিয়ে রাখলাম। এখন ছেলেকে খাবারটা দিব। আর ছেলেরও ঠান্ডা, আমারও ঠান্ডা। ডাক্তার বলেছে গরম পানি খাওয়ার জন্য, তাই গরম পানি করতেছে। বাবু গরম পানি খাবে এখন ভাত খাওয়ার সময়। যাই হোক, পানিটা হালকা গরম হয়ে গিয়েছে, গরম পানিটা নামিয়ে নিলাম। যাই হোক, আমার ছেলে নিজের খাবারটা নিয়ে গেল খাওয়ার জন্য। আমি আজকে খাইয়ে দিতে চাইলাম, ছেলে বলতেছে যে না আম্মু, তোমার খাইয়ে দিতে হবে না, আমি নিজে একাই খেয়ে নেব, তুমি অনেক অসুস্থ, তুমি একটু রেস্ট নাও। যাই হোক, তোমরা যারা এতক্ষণ আমার সাথে ছিলে তারা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো সবসময়। আমি অনেক অসুস্থ থাকা সত্ত্বেও তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো থেকো, এই কামনা করি প্রত্যেকের পরিবার যেন সুস্থ থাকে, সেই সাথে সাথে যেন আমরাও ভালো থাকি, এটাই।
আসলে মানুষ যা চায় তা তো পায় না, কিন্তু কি করব, অসুখ বিসুখের সাথে দুঃখ কষ্টের সাথে যুদ্ধ করে আমাদের জীবন, এইভাবেই জীবনটা কাটাতে হবে। আর আমরা মানুষ মনে করে যে আমি হয়তো অসুখী, কিন্তু ও হয়তো সুখী, কিন্তু না, প্রত্যেকের জায়গায় থেকে কেউই অত সুখী না, সবারই কোনো না কোনো একটা সমস্যা থাকে, ঠিক সেরকম আমারও আছে। তারপরেও দিন শেষে বলতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবেই রাখুক না কেন, আসলে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করতে হবে, এটাই নিয়ম। কারণ আল্লাহ যদি আমাদেরকে দুনিয়ায় না পাঠাতো আমরা আসতাম না। যাই হোক, আল্লাহ হাফেজ।